শুভ সকাল বন্ধুরা। গতকাল বৃষ্টির পরে গাছগুলো কিন্তু আরও বেশি তাজা হয়ে উঠেছে। দেখুন কি সুন্দর। এখানে এই একটা লাইনে এক লাইন ধরে দেখা যাচ্ছে যেগুলো, এগুলো কিন্তু সবই বোগেনভেলিয়া বা বাগান বিলাস বা কাগজ ফুল যে নামে পরিচিত। এই সাইডটা আমি শুধু কাগজ ফুল গাছ রেখেছি, এই যে এতটা। এই যে এগুলোর কিন্তু বিভিন্ন নাম আছে, আর প্রত্যেকটার পাতা কিন্তু আলাদা। দেখুন এই পাতাটা কেমন, এইটা কেমন, আবার এই পাতাটা আবার একটু সরু, এটা আবার একটু শক্তপোক্ত, কিন্তু এটা কিন্তু নরম। ডালগুলো কিন্তু কোমল টাইপের, এগুলো কিন্তু আবার শক্ত। এই যে একটা ফুল আছে এতে। বোগেনভেলিয়া গাছে কিন্তু প্রচুর খাবার দিতে হয়, প্রচুর। এই গাছটা আমি দেখাচ্ছিলাম কালকে না পরশু দিনকে দেখাচ্ছিলাম। দেখুন কত তাড়াতাড়ি বাড়ছে আর কি সুন্দর ঝাঁকড়া হচ্ছে। যেটা বলছিলাম, বোগেনভেলিয়া গাছে প্রচুর খাবার লাগে, প্রচুর। মানে প্রতি 45 দিন অন্তর, 30 থেকে 30 দিন অন্তর দিলে ভালো হয়। 45 দিন অন্তর কিন্তু মিক্সচার বলতে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল দিই আমি তার সাথে, এগুলো সব দিয়ে এক মুঠো করে কিন্তু এর উপরের মাটিটা একটু খুঁচিয়ে তারপরে দিয়ে দিতে হবে। তো মাটি দিতে দিতে যদি মনে হয় মাটি বেশি হয়ে গেছে, টবে ধরছে না, সেক্ষেত্রে কিছুটা মাটি তুলে ফেলে তার সাথে জৈব সার মিশিয়ে তারপরে মাটিটা আবার চাপিয়ে দিতে হবে। এই গাছটা দেখুন, 45 দিন অন্তর খাবার দিই, কিন্তু 15 দিন অন্তর আপনি এতে সর্ষের খোল ভেজানো জল দিতে পারেন, বা সবজি ভেজানো জল, সবজি পচা জল দেয় অনেকে, আমি দিই না যদিও। আর পটাশ এর জন্য কিন্তু খুব প্রয়োজন, পটাশ সার। এই দেখুন এই গাছটা ফুল হচ্ছে। হ্যাঁ, যেটা দেখাচ্ছিলাম, এই গাছটা কিন্তু 4 বছরের, আর আমি এটাকে হার্ট প্রুনিং করেছি। হার্ট প্রুনিং ব্যাপারটা কি? ব্যাপারটা হলো একে মানে যতটা পারা যায় ডাল কেটে ছোট করে দিয়েছি। কারণ এর যেসব ডালপালা হচ্ছিল, ফুল হতে হতে একটা সময় দেখা যাচ্ছে আর ফুল হচ্ছে না, একটা দুটো ফুল হচ্ছে, সেরকম কোনো জোর নেই, গাছটা কেমন ঝিমিয়ে পড়েছে, এরকম একটা পরিস্থিতি যখন এসে যাচ্ছে, তখন কিন্তু এটাকে একটু বেশি করে ডালপালা ছেটে, শিকড় ছেটে, শিকড়টাও কিছুটা ছাঁটাই করতে হয়, ছেটে তারপরে নতুন টবের মাটিতে নতুন সার ঠার দিয়ে আবার বসাতে হয়। তাহলে কিন্তু আবার দেখুন কত সুন্দর একটা চেহারা নিচ্ছে। যখনই কোনো গাছ দেখবেন যে না সেরকম আর কোনো ফুল ঠুল দিচ্ছে না, পাতাও তেমন কোনো গ্লেজ নেই, তখন বুঝবেন ওকে কিন্তু রিপোর্টিং করতেই হবে। প্রতি 1 বছর অন্তর রিপোর্টিং করা ভালো, না সময় পেলে তখন তো হয় এরকম। তো এই যে এটা ভ্যারিগেটেড পাতা কাকে বলে? ভ্যারিগেটেড পাতা বলতে যেসব পাতায় দুরকম কালার থাকে। যেমন এই একটা, আগে একটা আমি দেখিয়েছিলাম, সেটা হলো এই যে ডক্টর রাওয়ের যে পাতাটা, এখানে আছে কি সাদা আর সবুজ, আর ওটা হলুদ আর সবুজ, এই রকম, এদেরকে বলা হয় ভ্যারিগেটেড পাতা। আর এইটা দেখুন, এটা হচ্ছে পার্পেল স্টার, না স্টার পার্পেল কি একটা যেন নাম বলে, মনে পড়ছে না এই মুহূর্তে। এই দেখুন, এই যে একটু বেগুনি বেগুনি টাইপের হয় ফুলটা। গাছের পাতাগুলো কিন্তু একদমই আলাদা। সবাই ভাবে বোগেনভেলিয়া গাছের আবার কি সবই তো এক, কিন্তু না, সব এক না, প্রত্যেকটা পাতা প্রত্যেকটা গাছ আলাদা। এই একটা দেখুন, এটাকে বলা হয় 21 জুয়েল। এই দেখুন কুড়ি এসে গেছে এর এই পাতার ফাঁক থেকে মানে প্রতিটা পাতার গোড়ার থেকে কিন্তু কুড়িগুলো আসে। এই দেখুন ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে, ওটাতেও তাই দেখলাম। তো এই বোগেনভিলিয়া গাছগুলো, এগুলো হচ্ছে হাইব্রিড গাছ। আগে যেগুলো আমরা দেশি গাছ করতাম সেগুলো না, এগুলো কিন্তু হাইব্রিড। এই গাছগুলো কিন্তু শীতকালেও দারুণ ফুল দেয়, আর শীতকালের ফুলের কালারগুলো অনেক বেশি ডিপ হয়। এখন একটু ফ্যাকাশে হয়ে যাবে রোদে, কিন্তু শীতের সময় কিন্তু এর কালারগুলো অনেক বেশি ডিপ হয়। আর লাস্টে এই একটা গাছ দেখিয়ে শেষ করছি। এই গাছটা সেই যে বলেছিলাম না একদম পাতা ঝরে যায়, তো এই গাছটা কিন্তু সেন্সিটিভ গাছ, রুবি এর নাম। হ্যাঁ রুবি, এই দেখুন লেখা আছে রুবি। তো এর পাতা পুরো ঝরে গেছিলো, আমি 15 দিন কিন্তু ছায়ায় রেখেছিলাম, তারপরে দেখুন আবার নতুন পাতা আসছে, তার মানে ও আবার নতুন করে বেঁচে উঠছে।
তো বোগেনভেলিয়া গাছ কিন্তু সহজে মরে না এবং সারা বছর ফুল দেয়। এই জন্য এই গাছটা আপনি অবশ্যই একটা দুটো বোগেনভেলিয়া আপনার বাগানে রাখতেই পারেন। ঠিক আছে, ভালো থাকুন, পরে আবার অন্য ভিডিও নিয়ে আসবো।